ব্যবস্থা করেন, আমি সিজারি ব্যবস্থা করতেছি। जान भाई ताड़ाताड़ी जान आटू जोरे चालान जोरे चालान अरे जोरे जान ना भाई जान भाई ताड़ाताड़ी जान रे भाई ताड़ाताड़ी जा ওই যে ওন্দা ভালো পথ ভাই ওন্দা জানা একটু তাড়াতাড়ি যান ভাই আরে বোরে ও ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আছেন না ও ডাক্তার সাহেব আরে ডাক্তার কোনে গেল ডাক্তার সাহেব কোনে গেল ও ডাক্তার সাহেব আছেন না কি হয়েছে, সমস্যা কি? না আরে কি জানি ব্যথা লাগে তো শেষ করে নিয়ে আইছেন, এক আগে আনা গেছিল না, এখন কান্নাকাটি করলে কাজ হইব নাকি? হ্যাঁ, বেকুয়ের মতো কাজ। এদের টেস্ট করা লাগবো। এটা কি? ওটা টেস্ট করানো, টেস্ট কি টেস্ট করাম? টেস্ট করার না আমাদের টেস্ট করুম, আমার কাছে তখন চা নাই। এখন আপনার সময় নাই, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করে সিজারি করানো লাগবো। সিজারি না করলে সমস্যা হইব, পেটের বাচ্চা মারাও যেতে পারে। যত তাড়াতাড়ি পারে সিজারি করতে হইব। সিজারি করে অপারেশনে তো বাচ্চা বাই করতে হইব। কি গালি বুঝি না এমনি, আগে তো দুইবার হইলো ভালো, আবার সিজার করার লাগবো। আগে সব সময় সিজার করাবো, আমার কাছে টাকা পয়সা নাই। টাকা পয়সা চিন্তা ভাবনা করলে কাম হবে না, রুগী বাঁচাইতে হইব। বুঝলেন নাই? এখন ইমার্জেন্সি সিজারি করতে হইব। ইমার্জেন্সি দাও, দেরি করানো যাবে না, খুব তাড়াতাড়ি। সিজারি না করলে রুগী সমস্যা হয়ে যাবে। ডাক্তার সাহেব চাইলে ই করেন, আমার 5,000 টাকা দেন, তাহলে দিয়ে দিবনি। আপনি ডাক্তার টাকা দেন নাকি? এটা কথা নাকি? ডাক্তার কোনো টাকা নেই। হ্যাঁ, আপনার যে কোনো ভাবে টাকার ব্যবস্থা করেন, আমি সিজারি ব্যবস্থা করতেছি। কোনো টাকা দেয় কথা নাকি? আমি বলি শুনেন, আমি আপনার বলি শুনেন, আপনি টাকার ব্যবস্থা করেন, আমি সিজারি ব্যবস্থা করতেছি। খুব সিরিয়াস বাচ্চার সমস্যা, খুব এখন ইমার্জেন্সি সিজারি করতে হইব। সিজারি না করলে বাচ্চা বাঁচানো যাবে না, বাচ্চার মারও বাঁচানো যাবে না। টেস্ট লিখে দিছি, টেস্ট করে নাই। এখন হলো সিজারি করতে হইব যে কোনো পর্দায়। এখন উনি বলতেছে ডাক্তার সাহেব টাকা দেন। ডাক্তার কোন রুগী টাকা দেয় সিজারি করেন? এটা কথা নাকি? কনসে ভাই, আজব রোগী আজব জামাই, ডাক্তার কোনদিন টাকা দেয় নাকি? ভাই 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 দেখি ভাই শুনেন, আল্লাহর নাম নেন, আল্লাহ তাআলা সব সমাধানের মালিক। তো আপনার ওয়াইফ জি, আপনার ওয়াইফ ডাক্তার কাছে আনছিলেন সিজার করার জন্য? জি, ও টাকা ছাড়া আসছেন? আমার কাছে টাকা পয়সা নাই। আমি সিজারি ব্যবস্থা করতেছি, আপনি যা টাকার ব্যবস্থা করেন। উনি কয় আপনি টাকা দেন, আমি কি রুগী ডাক্তার কোন রুগীর টাকা দেয় নাকি? সিজারি করতে পারে যাবো এখন আমরা, কারণ সেও তো গরিব মানুষ, আর ডাক্তার টাকা দেয় না সিজার করার জন্য, তাই না? তাই না? প্রিয় দেশবাসী, একটা জিনিস আপনারা লক্ষ্য আরে ভাই হইলো তো, আমি সিজারি ব্যবস্থা করে দিতেছি, বুঝেন না কেন? ভাই ভাই ব্যাপারটা আমি বুঝতাছি, ভাই টাকা লাগে, টাকা আমি দিমু ভাই, আপনি ইয়ে করেন না। 5,000 টাকা হলে হবে, 5,000 হবে, 5,000 হলে হবে। একটু বেশি লাগবে।
10,000 হ্যাঁ 1010 টাকা লাগবে। আপনি শান্ত হন, আল্লাহ তাআলার কাছে কামনা করুন সিজার হওয়ার আগ পর্যন্ত যেন আপনার ওয়াইফের কিছু না হয়। প্রিয় দেশবাসী, একটা জিনিস লক্ষ্য করুন, সিজার আজকে তার ওয়াইফ মৃত্যু সজ্জায় প্রায়, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে তুলুক। তো আমার ডাক্তারের লগে কিছু বিশেষ কিছু কথা আছে। ডাক্তার বাবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? জি ভালো আছি। তার ওয়াইফ আপনার ক্লিনিকে নিয়ে আসছে? জি কিছু টেস্ট দিছেন? দিছি test আচ্ছা, দিছি। টেস্ট দিছেন, তারপর আপনি সিজারের অনুমতি দিছেন না? জি তার পজিশন কি খুবই খারাপ? খুবই খারাপ। বাচ্চার পজিশন মায়ের পজিশন খারাপ, মেয়ের বাচ্চার পজিশন খারাপ। পজিশন খারাপ খুব না? খারাপ। ইমার্জেন্সি সিজারি করতে হবে। আপনি সত্যি করে কথা বলবেন, আপনার বয়স কত? আমার বয়স 40-45। 40-45, তাই না? তো একটা জিনিস আপনি যদি অ্যানালাইজ করেন নিজে আপনার যখন জন্ম হয়েছে, আপনি কি বাইরে ভাই শুনতে পাচ্ছেন যে আপনার যখন হয়েছেন তখন কি আপনার সিজার করতে হয়েছে? না, তখন তো সিজারি লাগে না। এখন সিজারি করা লাগে। এখন আমি যেটা যে আপনি কথা বলতে হবে না, আমি জিজ্ঞাসা আপনি অ্যানসার করবেন। আপনি সিজার হইতে হয়েছে? না, সিজারি হতে হবে। সিজার হইতে হয় নাই। না। এখন দেখ যাদের বয়স 40-50 বা 60 বা তার ঊর্ধ্বে যাদের বয়স, তাদের কাছে শোনা যায় আগের যুগে সিজার ছিল না। আগের যুগের মহিলাদের, আমাদের মা বোনদের এমন ইতিহাস আছে, এমন এক গ্রাম আছে 22 জন ছেলে মেয়ে হয়েছে। কোন মহিলার 10 জন ছেলে মেয়ে হয়েছে, মিনিমাম 5 জন হয়। আর এখন তো একজন বা 2 জন হয়, তাই না? 1-2 জন হয়, সবার সিজার করতে হয়। ডাক্তার বাবুদের কাছে গেলে আগে সাজেস্ট করে সিজার করুন। আর যে টেস্ট দেয়, টেস্ট করতে শান্ত থাকেন। আপনি টেস্ট শান্ত থাকেন। করতে রোগীর টাকা শেষ, সিজারি হইব। আবার সিজার করতে হবে প্রত্যেকটা ডাক্তার। নিশ্চিত বা থাকেন। সব কথা বলবো না, সবাই একটাই পৃথিবীতে, তো বেশিরভাগ ডাক্তার কিন্তু সিজারের পরামর্শ দিয়ে দেয়। নরমাল হওয়ার পরামর্শ ডাক্তার খুব কমই দেয়। তো ডাক্তার বাবু, আপনাদের মতো এমবিবিএস ডাক্তার যারা আছেন, আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, টাকার মোহে পড়ে কখনো কারো অসৎ পরামর্শ দিবেন না। টাকা পয়সা আপনার সাথে যাবে না। আজ থেকে 50 বছর আগে, তখন আমার জন্ম হয়নি, জন্ম না হলে হবে কি, তখনকার মুরব্বী তো এখনো বাঁচা আছে, তাদের কাছে শুনি নাই, তাদের সিজার করতে হয় নাই। হ্যাঁ, কিভাবে চললে, কোন আইন কানুন মেনে চললে হ্যাঁ নরমালে হবে, আপনি সেই পজিশন, সেই পরামর্শটা দিবেন। হ্যাঁ, আর চেষ্টা করবেন এই নরমালে হওয়ার জন্য। টাকার মহাপরে কখনো সিজারের পরামর্শ দিবেন না। এখন হলো সিজারি করে আনছে তো খুব সময়ে, যদি কিনা আরো আগে আনতো, হয়তো 1 মাস আগে এসে টেস্ট করতো, 2 মাস টেস্ট করতো, কি সমস্যা আছে, কি বাচ্চা কি পজিশন আছে দেখতো, হ্যাঁ। ডাক্তার পরামর্শ দেয়। এখন তো একবারে মনে করেন শেষ পর্যায়ে নিয়ে এসেছে। সবই ঠিক আছে ভাই, তারপরেও ভাই আপনাদের মতো বহু ডাক্তার আছে ভাই, গেলে সিজার। প্রিয় দেশবাসী, আমরা আমাদের মা বোন যারা আছেন তাদের পরামর্শ দিবেন ঠিক মতো ব্যায়াম করার জন্য, ঠিক মতো পানি খাওয়ার জন্য। বেশিরভাগই বাচ্চা কিন্তু চড়াই পড়ে পানির অভাবে। ঠিকঠাক মতো পানি খাওয়াতে বলবেন, ব্যায়াম করতে বলবেন, এবং সংসারের যাবতীয় কাজ থেকে তাদের বিরত রাখবেন না, কাজ করতে বলবেন। দেখবেন আল্লাহ তাআলা তাদের সুস্থ রাখবেন। সিজার বেশিরভাগ মানুষ এখন কেন হয় জানেন? সিজার কেন মানুষ হয় জানেন? অতিরিক্ত বিলাসবহুল জীবনযাপন করে। আমরা যারা গ্রামে বসবাস করি, তারা কিন্তু বিলাসবহুল জীবনযাপন করে না, এবং তাদের সিজার হতে হয় না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। আর বিশেষ করে আপনারা আমাদের ভুল বুঝবেন না, এ ভাই এমবিবিএস ডক্টর না, বা কোনো ডক্টরই না। আর এই লোকের ওয়াইফ সমস্যায় পড়েনি। আর যে ব্যক্তি দেখতে পাচ্ছেন, এটা একটা সাজানো নাটক। ভুল বুঝবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।